আমাদের এই স্বাধীন দেশে ঘটে গেল আজ একটি ধর্ষণের ঘটনা। আজ আমাদের দেশে স্বাধীনতা আছে, কিন্তু নেই শুধু নিরাপত্তা। স্বাধীনতার অপব্যবহার করে ধর্ষকরা স্বাধীনভাবে ধর্ষণ করেই যাচ্ছে, কিন্তু আজ নিরাপত্তা কোথায়? আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমার যতটুকু দেখে মনে হচ্ছে এখানে একটি স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকরা নির্মমভাবে এই কিশোরীকে হত্যা করেছে, তার মাথার অংশ পাথর দিয়ে থেতলিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসছে এবং লাশটিকে হসপিটালে নিয়ে যাবে। আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো তাকে কয়জন মিলে ধর্ষণ করেছে এবং কিভাবে অত্যাচার করা হয়েছে। দেখ কি ফালতু নিউজ বারবার চোখের সামনে আসতেছে। এই নির্বাচন 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 এই নির্বাচন আমার মাথাটাই খেয়ে দিল। আর কতদিন যেভাবে থাকা লাগবে? আপা, দেশের এখন যে অবস্থা প্রচুর খারাপ, এখন কি করা যায়? আমার যে করে হোক নির্বাচনে আমাকে জয়ী হতে হবে। আর এই নির্বাচন নিয়েই তো যত সব ঝামেলা। ঠিকই বলছেন, বাইরে আমাদের নাম নিলে মানুষ এমনি খেপে যায়। আরে পাবলিককে বোকাতন্ত্র বানিয়ে একটা ক্যাম্পেইন দিয়ে ফেলবো। তাহলে আপা পাবলিককে কিভাবে বোকা বানাবেন? তেমন কিছু না, কয়েকটা সাংবাদিক ডাক দিয়ে মিডিয়ার সামনে কানাকাটি করলে পাবলিক এমনিতে আমাকে গ্রহণ করে নিবে। আপা, আমার মনে হয় না যে আপনার এই আইডিয়া কাজে লাগবে, কারণ পাবলিক বুঝে গেছে কে ভণ্ড আর কে ভদ্র। আরে তুই দেখতে থাক আমি কি করি। আমি মালার খেলার কাছে পাবলিকের বুদ্ধি কেন, বিনোদের বুদ্ধিও কোনো কাজে লাগবে না। আপা, এখন কি করবেন ওইটা বলেন। বধু, তুই চুপি চুপি প্রচারণা চালাতে থাক। আচ্ছা আপা, পাবলিক তো এখন খেপা, আমাদেরকে রাস্তায় পাইলেই পিটাইবো। আরে তুই চুপি চুপি পাবলিকের বাসায় গিয়ে প্রচারণা চালা। মুখ দিয়ে কাজ না হলে মাল দিয়ে কাজ চালা। আচ্ছা আপা, আমি বাইরে গিয়ে দেখতেছি কি অবস্থা। আপনি আমার সাথে আছেন না? হ্যাঁ আমি আছি, তুই বিনোদ দাদার দিকে একটু খেয়াল রাখিস। ওকে আপা। আরে বুদ্ধি বুদ্ধি, তাড়াতাড়ি একটা মতন বুদ্ধি। কি দাদা এত ঝাঁকাচ্ছেন কেন? পড়ে যাবে তো। আমার যেভাবে হোক লাগবে। কি দাদা, লাগবে নাকি চাঁদা? হ্যাঁ চাঁদা লাগবে। না না না, পুরা দেশ লাগবে। পুরো দেশ লাগবে? হ্যাঁ আমার পুরো দেশ লাগবে, আর এই দেশে আমার রাজত্ব চলবো। হা, 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 হা। দাদা আপনার মাথা ঠিক আছে? আপনি ঘরে রাজত্ব করতে পারেন না, আপনি দেশে রাজত্ব করবেন। আচ্ছা যদি নির্বাচনে না হয় তাহলে কে জয়ী হবে রে? উম্মা দাদা, আপনার একমাত্র প্রতিদ্বন্দ্বী মালা পেয়ে আছে। এই মালটার জন্য মাঝে মধ্যে আমার মাথা হ্যাং হয়ে যা। আহা দাদা, মাল না, মালা আপা। আচ্ছা সিরাজ শোন, এই দেশে আমি রাজত্ব করব। আচ্ছা দাদা, আপনি কি দিনের বেলা স্বপ্ন দেখতেছেন নাকি শুকনো কিছু খাইছেন? খাই নাই রে সিরাজ, কিন্তু খাবো। মালাকে খাবো, একবারের জন্য খেয়ে ফেলবো। তুই দেখতে থাক সিরাজ। কি করবেন দাদা? আচ্ছা কানে কানে শোন। দাদা এখানে আপনি আর আমি ছাড়া তো আর কেউ নেই। বুঝতে পারছি তো, আমি আর তুই ছাড়া কেউ নাই, কিন্তু আশেপাশে তো দেয়াল আছে। ও বিনোদ করবে দেশের রাজত্ব। আপা এভাবে বলেন না, আমার না ভয় লাগে। কি কস নিলয়, আমার হাসি দেখে তোর ভয় করে? আপা আপনার হাসি দেখে না, বিনোদ দাদার গ্যাংয়ের কথা মনে পড়লে আমার খুব ভয় করে। ওই দিন তাদের যে দৃশ্য দেখছি আমি। কি কস নিলয়, কি দেখছস? আপা ওই দিন আমি রাস্তাতে যাইতেছিলাম, তখন দেখি বিনোদ দাদার পোলাপায় প্রকাশে মারতাছে একজনকে। হ্যাঁ আমিও শুনছিলাম, বিনোদ দাদার সাথে মাফিয়া গ্যাংয়ের একটা বড় হাত আছে। আপা আপনি শুনছেন, আর আমি মাফিয়া গ্যাংয়ের মেইন ক্যারেক্টারকে আমি দেখছি। কি তুই দেখছস? নাম কি তার? তানজু ভাই, বাহাতে টেটু, আঁকা বাঁকা দাঁতের মধ্যে রক্তাক্ত অবস্থা, দেখতে পুরাই হিংস্র। আরে শোন, বিনোদ দাদার সাথে মাফিয়া গ্যাংয়ের সম্পর্ক থাকলেই বা আমার কি? কেন? আমার হাতেই তো পুরো প্রশাসন, দেখবি দেশে এবার আমি রাজত্ব করব। ঠিক বলছেন আপা, পুরো প্রশাসন তো আমাদের হাতে, যদিও তারা ঠিক মতো কাজ করে না। আচ্ছা আমি দেখতেছি, তুই যা গিয়ে প্রচারণা চালা। আচ্ছা ঠিক আছে। He's a bad man, catch him if you can, killing through. ভাই হইছে?
আসতেছি। শালা কিরে, কে কল দিছে? বিনোদ দাদা। কল ধর। এই তানজু ভাই, কল ধরতেছো না কেন? কি দাদা? কই তোমাকে দি কল দিয়ে পাই না, কই থাকো তুমি? কি দাদা, ভুলে গেলেন নাকি? আর আপনারা তো নির্বাচন আসলে আমাকে স্মরণ করেন, আর কাউকে জানে মারার জন্য। এই তানজু, বেশি কথা বলতেছো। আরে দাদা, রাগ করেন না দাদা। তোমাকে কি আমি কম টাকা দেই? আরে দাদা, টাকা বিষয় না, আপনার এই হারাম টাকাই তো আমার রিজিক। এই তানজু ভাই শুনো, তোমার জন্য একটা বড় কাজ আছে। আরে দাদা, বড়টাই তো মজা। আচ্ছা, নামটা বলেন, কাকে খাইতে হবে? নাম তার মালা, ছবি দিছি, চেক করো। আরে দাদা, এ তো মালা না, এ তো মাল। মাল কয় না, মাল কয় না, তাকে ছুঁতে গেলে দেখবা সে কতটা জাল। আরে কে চিল্লাই দেখ বাল। এ তানজু ভাই, কাজটা কিন্তু করতে হবে কাল। আচ্ছা বিনোদ দাদা, আপনি কোনো টেনশন করেন না, আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, রাখেন। এই শোন, হে হয়তো মরে নাই, ঠিক আছে, তাকে একটু মেনে নিয়ে আসো, কাজে লাগবে। कैसे हैं आप? मैं ठीक हूँ। आपके देश में सब कुछ ठीक है? हाँ, हमारे देश में सब कुछ ठीक है। अच्छा, रखता हूँ, अपना ख्याल रखना। ठीक है। কে রে ভাড়া তুই? আমি নিউজ রিপোর্টার রাফসান। তো এখানে কি? আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি আমাকে কল দিয়েছিলেন, ওই যে নিউজ রিপোর্টার রাফসান। আরে আমি তো তোমাকেই খুঁজতাছি। ওহ রিয়েলি? আপনি আমাকে খুঁজতেছিলেন? ওয়াও। তো ম্যাম, কি প্রয়োজনে খুঁজতেছিলেন? তুমি এভাবে কথা বলতেছো কেন? আর আমি জানতে পারলাম তোমার কাছে তানজু আর বিনোদন নাকি অপকর্মের ইনফরমেশন আছে। ম্যাম, আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আমি হলদে সাংবাদিক নই। আর আপনি যাদের ইনফরমেশন আমার কাছে চাচ্ছেন তাদের পুরো জনম কুণ্ডলী আমার কাছে আছে। এখন বলেন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? কি? তোমার কাছে তাদের সবার ইনফরমেশন আছে? কাছে আসো। আচ্ছা আসেন। দেখ, আগে ইনফরমেশনগুলো দেখ। আচ্ছা আপা, আমি আপনাকে ইনফরমেশনগুলো দিচ্ছি। এই যে ঘড়িটি দেখছেন, এটার ভিতরে একটা প্যান ড্রাইভ আছে। ওই প্যান ড্রাইভের মধ্যেই আছে সব ইনফরমেশন। সেফটির জন্য এটাকে আমি ঘড়ির মধ্যে রেখেছি, এই জন্য। আচ্ছা শোনো, তুমি যে আমাকে ইনফরমেশনগুলো দিছো, তোমার তো জীবনে কিছু হতে পারে। জি। আমি নীলকে বলে দিচ্ছি, তুমি পাসপোর্ট ভিসা নিয়ে তুমি তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে। He's a bad man, catch him if you হ্যাঁ দাদা, বলেন। এই তানজু ভাই, কই তুমি? সাংবাদিক আর মালা তো পুরোই ব্যাটবাস দিয়ে দিল। আরে দাদা, তাদেরকে ধরো তুমি। আরে মামুর বেটা, করছো কি? এই না হলে মাফিয়া। তানজু ভাই দাঁড়া, আমি আসতেছি। এই তুই কি চাস? আচ্ছা ঠিক আছে, রাখেন। এই কি চাই তোর? কত টাকা চাই? বিনোদ আমাকে মারার জন্য তোকে কত টাকা দিয়েছে? অনেক 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 টাকা। আমি তোকে তার 4 গুণ টাকা বেশি দিব, তুই আমাকে ছেড়ে দে। আরে বেটি, মামুর বাড়ি আপনি পেলে তোরে সাইডা দিব। কি রে যাক, আমাকে দললি কেন? ছাড় ছাড় আমারে। আপনাদের ছেড়ে দেব না, আর আমি যা চাই তাই দিবেন। হ্যাঁ, তুই কি চাস? আপনারা সারা দেশে রাজত্ব করার জন্য পাগল হয়ে আছেন। কখন নির্বাচন হবে, কখন দেশ লুট করবেন। আর এইদিকে যে সারা দেশে এত র্যাব হইতেছে, দর্শন হইতেছে, তাদেরকে তাদের পরিবারের কাছে এনে দিতে পারবেন? এই তানজু, তুই এগুলা কি বলতাছস? ছাড় আমাকে। আহা দাদা, একটু চুপ থাকেন। কই, এত যে দর্শন হইতেছে, তখন তো কোনো কথা বার হয় না আপনাদের মুখ থেকে। এখন কেন এত চেঁচামেচি করতেছেন? আচ্ছা ধরেন, আপনি রাজত্ব করলেন। আপনারা রাজত্ব করার পরে যদি এই দেশের ভিতরে এত আন্দোলন হয়, এত দর্শন হয়, তাহলে তো আপনার রাজনীতি করে কোনো লাভ নাই। ও আচ্ছা, আপনাদের তো লাভ আছে,
আপনারা উন্নয়নের নামে টাকা হাতিয়ে না নিতে পারলে তো আপনাদের মাথা ঠিক থাকে না, ঠিক আছে? শুনেন, আপনারা দুইজন থেকে যেই রাজনীতি করেন, যেই নির্বাচন করেন, রাষ্ট্রীয় সংঘ নিয়ম আছে, ওই নিয়ম ফলো করে আপনারা রাজনীতি করেন, তাহলে তো হয়ে যায়। বুঝতে পেরেছি তানজু, আমি বুঝতে পেরেছি। আমি ক্ষমতা লোভে করে অনেক অপকর্ম করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আঞ্জু, আমিও আমার ভুল বুঝতে পারলাম। নীরজ, তুই তাড়াতাড়ি প্রমোশন নিয়ে আয়। এখানে তানজু আর বিনোদ আমাকে আটকে রেখেছে, যাতে আমি সামনে নির্বাচন করতে না পারি। এই মালা পরে নিয়ে আমি কি বলছিলাম না, আমি মালার খেলার কাছে পাবলিক কেন, কারা বুদ্ধি দিয়ে কোনো কাজে লাগবে না।